আজকে ব্লগটাতে কিন্তু কোনো ইন্ট্রো মারবো না, কারণ কি ভাই সাহেব আমি তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। অনেকে আমাকে মানে বলে যে একটা চ্যানেল আমি কিভাবে খুলবো, একটা চ্যানেল খুলে মানে আমি কিভাবে কাজ করবো আর কি, ঠিক আছে। তো ভাই সাহেব আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর কি, যে একটা চ্যানেল খুলে ভাই সাহেব প্রথমে কিন্তু একটা চ্যানেল খোলা মানে ইউটিউবে একটা চ্যানেল খুলে ভাই ভিডিওতে কাজ করলাম না, ওটা না ভাই, পুরো ভেরিফিকেশন আমাকে করতে হয়, ঠিক আছে। ভেরিফিকেশন করে কি কি করতে হয় আমি তোমাদের আজকে পুরো ডিটেলসে শেয়ার করবো। তো মেনলি এখানে আর বেশি কথা বলবো না। আজকে ভাই সাহেব ওয়েদারটা দেখো ভাই, সকাল থেকে পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো তোমাদের দেখিয়ে দিই, পুরো এখনো বৃষ্টি হচ্ছে, এখন বাজে হচ্ছে দুপুর কটা 2:30 বাজে, তাও এরকম আকাশের ওয়েদার, ঠিক আছে। তো এটা নিয়ে টপিক না আজকে, আজকে মেনলি যেই টপিক সেই টপিকের উপর কথাটা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। A few moments later. আর এখন আমাদের রুমে আসলাম, ঠিক আছে, ভাই আর আমি, ঠিক আছে। এখন ফার্স্ট খুলবো হচ্ছে আমাদের ইউটিউব খুলবো, ঠিক আছে। তো ফার্স্ট ওপেন করলাম ইউটিউব, ঠিক আছে। এবার আমাকে প্রথমে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাকে খুলতে হবে একটা জিমেল, ঠিক আছে। প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ জিমেল যদি না খুলি, কারণ ইউটিউবে তাহলে সেটার সাথে কানেক্ট হবে না। এই এটা খুললাম, ঠিক আছে। এখানে এটা প্রীতম, এটা নর্মাল একটা আমার চ্যানেল রয়েছে। তো আমার এখানে দেখতে পাচ্ছ অনেক কটাই চ্যানেল রয়েছে, ঠিক আছে, যেমন কিট্টু দা ব্লগার, কিট্টু 09। এবার আরেকটা নিউ চ্যানেল ক্রিয়েট হবে, তো সেটার জন্য আমরা প্রথমে একটা জিমেল ওপেন করার জন্য একদম ডান দিকে উপরে দেখতে পাচ্ছ যে প্লাসের অপশনটা রয়েছে, ওখানে চাপ দিলাম, ঠিক আছে। কারণ এখান থেকে আমি জিমেলে ঢুকবো, আমাকে ঢুকিয়ে দিয়ে দেখো পুরো ঢুকে গেলাম জিমেলে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লাগছে, দিয়ে দিলাম আমার ফিঙ্গারপ্রিন্ট, তো হয়ে গেল ওপেন। দেখতে পাচ্ছিস তুই, দেখতে পাচ্ছিস তো, তুই একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে প্রথমে কিন্তু জিমেল খুলবি। তো এখানে আমি একটা ক্রিয়েট জিমেল করবো, তো ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট কি লেখা রয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক, আচ্ছা ফর আমি পার্সোনাল ইউজই করলাম। এখানে নাম দিতে হবে। আচ্ছা আমাকে প্রথমে এর আগে জিমেলটা খোলার আগে সবার প্রথমে তোমাদেরকে কি দেখে নিতে হবে, তোমরা আবার চলে যাও ইউটিউবে, ঠিক আছে। জিমেলটা পরে খুলবে তোমাদের, এখান থেকে নাম একটু ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে গেলে তোমাদের আগে নামটা সিলেক্ট করে নিতে হবে, কি নামে চ্যানেল খুলবে, ঠিক আছে। এবার যেই নামে তুমি সিলেক্ট করবে সেই নামটাতে অন্য যদি আদার্স কেউ খোলা থাকে, তাহলে কিন্তু তোমার ভাই অনেকটা নিচের দিকে চলে আসবে তোমার চ্যানেল। আর তোমার যদি ভিডিও ভাইরাল যায়, তোমার ওই ট্যাগ আসবে না, আই থিঙ্ক, ঠিক আছে। আমি যতটা ভাই জানি, আমি আমার থেকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, ঠিক আছে। আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে ভাই, এরকম ভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করে, তুই কি বলিস? একদম, কিন্তু যতটা আমার দ্বারা হয় আর কি ততটাই তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। তো এখানে আমি সার্চ করে নেবো, আগে সার্চে দেখে নেবো যে আমি শর্ট চ্যানেল যেহেতু খুলছি একটা, তো শর্ট চ্যানেল খোলার জন্য আমাদের নামটাকে সার্চ করে নিতে হবে। দেখি কি আছে, কিট্টু KI KITTU, কিট্টু 09, তো আমারটাই আসছে কিট্টু শর্টস, SHORTS, কিট্টু শর্টস, কিট্টু শর্টস 09। না, এই চ্যানেলে মনে হচ্ছে এই নামে মনে হচ্ছে আদার্স কারণ নেই। কিট্টু শর্টস 09, কিট্টু 09 আসছে, কিট্টু 09 আমারটাই আছে টপে, কিট্টু শর্টস আছে, আচ্ছা কিট্টু মিটু শর্টস আছে। আচ্ছা আমি আগে চ্যানেলগুলো দেখে নি কি কি নামে আছে। এখানে দুটো চ্যানেল রয়েছে, ঠিক আছে। কিট্টু শর্টস 09, ওকে ডান, এই চ্যানেলটাই ঠিক আছে, কারণ কি এই নামে আগে কেউ খোলেনি, তো এটাকে আগে ওপেন করা যাক, ঠিক আছে। কিট্টু শর্টস 09 এই নামটাই এসে ডান, ফাইনাল করি। তো দেখা যাক কি হয়, চলে যেতে হবে আবার সেই অপশানে। এবার আবার চলে আসলাম প্লাস চিহ্ন, এবার খুলতে হবে। ধর তুই মাইকটা ধর, এবার এখানে ট্রাই করি, বুঝলি। একদম ওয়েদারটা খারাপ, ওয়েদার কন্ডিশনও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এবার এখানে নাম দিয়ে দেবো, ফার্স্ট নাম কি দেওয়া যায়, KITTU, কিট্টু SHORTS, কিট্টু শর্টস 09 দিয়ে দিলাম। চলো এটাতেও দিয়ে দিই KITTU, কিট্টু SHORTS, কিট্টু শর্টস 09। না স্পেস দেবো না, স্পেসে প্রবলেম হয়ে যাবে, স্পেস না দিয়ে একসাথে দিয়ে দিলাম। চলো নেক্সট করি। নেক্সট করার পরে এবার আসছে, দেখতে পাচ্ছ ডেট আসছে, মান্থ, ইয়ার, ঠিক আছে। এবার যারা যারা চ্যানেল ক্রিয়েট করবে ভালো করে মাথায় রেখে দেবে সবকিছু যাতে পুরো প্রপার থাকে, ঠিক আছে। কারণ ভাই এটা কোনো ছেলে খেলা না, এটা একটা জিমেল, এটা কিন্তু ইউটিউব চ্যানেল খুলছি না, আমি জিমেলটা যারা ক্রিয়েট করছি, ঠিক আছে। তো ওখানে ডে আছে, ডেটা এটা বারটা কি দেবো, আমি যেটা আমার নিজের আছে ওটাই দিয়ে দিই, 1 আগস্ট, ইয়ারটা কত দেবো, 1999 যেটা আছে। জেনারেল কি দেবো আমি, জেনারেল আমি কি
ফিমেল দেখো কি বলবো, মেল। হ্যাঁ তা সেটা বল, আমি ফিমেল। আরে অডিয়েন্সরা তো জানে তুই যখন হচ্ছে রাসেল তখন তুই ফিমেল হয়ে যাস, রাসেল তখন তুই ফিমেল হয়ে যাস। আচ্ছা দেখো এখানে তুমি যখন করবে, ঠিক আছে, তোমার এখানে দুটো তোমাকে জিমেল তোমাকে নিজেই দেবে, ঠিক আছে। গুগল তোমাকে দুখানা জিমেল দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে kittushorts@gmail.com, আর একটা হচ্ছে kittushorts59@.com। বাপরে বহুত বড় জিমেল হয়ে যাচ্ছে এটা। kittushorts@gmail.com, এটা নেবো হ্যাঁ এটাই নেই, ভালোই লাগে। নাকি আমি আমার মতন করে বানাবো? হ্যাঁ এটাই। আচ্ছা তোমরা যদি তোমাদের মতন করে বানাতে চাও, একদম নিচে যেটা রয়েছে ক্রিয়েট অন জিমেল, ঠিক আছে। যদি আদার্স, আর ওখানে যদি তোমরা জিমেল বানাতে চাও, ঠিক আছে, ওখানে কিন্তু অনেক আদার্স থাকে, ঠিক আছে। আমাকে যখন এটা কি না, এটা কে দিয়েছে দেখ, প্রথমে হ্যাঁ ডবল কে দিয়েছে, কিন্তু তুই নিজের মতো বানা। তো ঠিক আছে, আমি আমার মতন করে বানাই। চলো আমি নিচেরটাই ডান করে দিলাম, এখানে জিমেল দিয়ে দিই, kittushorts09@gmail.com, gmail.com, ঠিক আছে। তো চলো এখানে এবার করে দেওয়া হচ্ছে নেক্সট। এই নিল না কেন, কারণ কি বলছো, নিচে এবার পাসওয়ার্ড, ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট, যেই পাসওয়ার্ড তোমরা দেবে ভাই পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ কি ভাই ওই পাসওয়ার্ডটা কিন্তু সবার কাছে শেয়ার করবে না, ঠিক আছে, কারণ এটা জিমেলের পাসওয়ার্ড ভাই, জিমেলের পাসওয়ার্ড হচ্ছে মেন পাসওয়ার্ড, ঠিক আছে। এটা থেকে তোমার চ্যানেলেও প্রভাব পড়তে পারে। দেখো পুরো রেডি, ঠিক আছে, জিমেলে লেখা রয়েছে kittushorts09, kittushorts09, ঠিক আছে। তো এটা যে জিমেল পুরো রেডি হয়ে গেল, রিভিউ দেবে আই এগ্রি, ঠিক আছে। চলো আই এগ্রি হয়ে গেল, এবার হচ্ছে 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 ঘুরছে আই থিঙ্ক আসছে মনে হচ্ছে, দেখা যাক কোথায় গেল, কোথায় গেল, চলো নিচে। তো এই খুলে দিলাম চ্যালেঞ্জ, এটা শুধু তোমার ভাই চ্যানেলটা ওপেন হলো, এখনো কিন্তু তোমার ক্রিয়েট চ্যানেল হয়নি, এখনো কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা হয়নি, ঠিক আছে। জাস্ট জিমেলের সাথে জাস্ট এটা কানেক্ট হলো, ঠিক আছে। এবার এখনো তোমার এখনো মেন কাজ বাকি, ঠিক আছে। আর ডান দিকে উপরে তোমার ডিপি দিতে হবে, নিচে নাম লিখতে হবে, হ্যান্ডেল, আর এই হ্যান্ডেলটা হচ্ছে কি বলতো, হ্যান্ডেল হচ্ছে লাইক ধরো কোনো ট্যাগের মতো, মানে তুমি যেটা ইউজ করবে আর কি, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার। তো নিচে একদম এগুলো আমি পরে করবো, তো এগুলো তোমরা যারা আগে করতে চাও তো আগেই করে নেবে, আমি এটা পরে করবো। আমি তোমাদের যেটা মেন ওটা দেখাই। নিচে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল, তো চলো চাপ দিয়ে দিলাম ক্রিয়েট চ্যানেল। এবার ক্রিয়েট চ্যানেল করার পরে আরেকটা জিনিস, তোমাদের ফোনে যদি আগে থেকে ওয়াইটি স্টুডিও থাকে, ঠিক আছে, আমার ফোনে দেখতে পাচ্ছ ডান দিকে একদম কোনায় রয়েছে ওয়াইটি স্টুডিও, এটাকে আমি প্রথমে রিমুভ করব। এটাকে আমি রিমুভ কেন করব, কারণটা আমি বলি। কারণ এটা ভাই আমার ফোন, নট এ ল্যাপটপ, নট এ কম্পিউটার, ঠিক আছে। তো আমি ফোন থেকে যেহেতু আগে ওয়াইটি স্টুডিওটা আমাকে গুগলে গিয়ে খুলতে হবে, তার আগে আমি আনইনস্টল করে নিলাম। তো এবার চলে আসলাম, আর আমাদের কাজ হচ্ছে ক্রোমে, ঠিক আছে। এবার ঢুকে গেলাম ক্রোম ব্রাউজার খুলতে হবে, কারণ ক্রোম ব্রাউজার না খুললে তোমার এখানে মেন কাজটাও নাও হতে পারে, ঠিক আছে। ক্রোমের কাজটা হচ্ছে মেন, এখানে খুলবে হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই স্টুডিওতে খুললে এই হচ্ছে ঢুকলে দেখো ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করছি, ঠিক আছে, যতটা হয় আর কি, ঠিক আছে। কারণ আমিও ভাই একদিনে সবকিছু শিখিনি। আমার যখন প্রথমে ফার্স্ট চ্যানেল ব্লগিং চ্যানেলটা, যখন এই চ্যানেলটাই ফার্স্ট আমার খুলে হয়েছিল দীপন দ্বারা, যেটা সত্যি ভাই। এবার যতটা আর কি হয় চ্যানেলটাতে এবার গেলাম, এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, এবার ওই চ্যানেলটাতে ঢুকছি, ঠিক আছে। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, দেখতে পাচ্ছ, আমাকে এখানে কন্টিনিউ করে দিই। এবার এখানে আরো মেন কাজ রয়েছে, নিচের দিকে চলে গেলাম, নিচের দিকে রয়েছে সেটিংস অপশন রয়েছে, একদম নিচে একটু হালকা জুম করে নেবে, একদম নিচে বাঁদিকে একদম নিচে সেটিংসটা, ঠিক আছে, সেটিংসটা ওপেন করলাম। চলো এবার এখানেও আরো কাজ আছে। চ্যানেল, এখানে লেখা রয়েছে চ্যানেল, বেসিক ইনফো, বেসিক যে কাজগুলো এইগুলো এখন করবে, আর আদার্স যা কাজ একটু ঠান্ডা লেগেছে ভাই, একটু ম্যানেজ করে নিও সবাই। আর মেন যে ব্যাপারটা যে চ্যানেলের বেসিক ইনফো, ঠিক আছে, বেসিক যে কাজ, এই কাজগুলো এখন করবে। আর পরে যেগুলো কাজ হয়, আর পরের কাজগুলো আমি বলে দিচ্ছি। পরের যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে, ঠিক আছে,
ওই যে ওয়াচ টাইমটা আর 1000 যে সাবস্ক্রাইবার, ঠিক আছে, এই দুটো জিনিস হলে মনিটাইজেশনের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার 4000 ওয়াচ টাইমটা কি করে পাবে? বড় ভিডিও দিতে। আমি তো এটা শর্ট চ্যানেল বলছি, আমি তো এটা পরে পেতেও পারি, নাও পেতে পারি। আর এটা কেন খোলা আমি সেটাও তোমাদের পরে বলছি, সব হবে পরে। আমি আগে খুলে দেখাই তোমাদের, তারপরে। তো এখানে চ্যানেলে চলে গেলাম। এবার এখানে কি লেখা রয়েছে? কান্ট্রি। ফার্স্ট হচ্ছে তোমাকে দেখে নিতে হবে কান্ট্রি, তুমি কোন কান্ট্রিতে থাকো। কারণ তোমার ভিডিও যদি আদার্স কান্ট্রিতে যায়, তুমি ওখানে যদি কান্ট্রিটাই না সিলেক্ট করে রাখো, তুমি কোন কান্ট্রিতে রয়েছো সেটা যদি ইউটিউব যদি নিজেই না বোঝে এটা কোন কান্ট্রির মানুষ, তাহলে কি করবে? তোমার ভিডিও তুলবে, আফগানিস্তান পাঠিয়ে দিল, পাকিস্তান পাঠিয়ে দিল, আদার্স যে যা যা দেশ আছে, ঠিক আছে, ওখানে পাঠিয়ে দেবে। তুমি যে কান্ট্রিতে রয়েছে সেই কান্ট্রি আগে তোমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নিচ্ছি আগে। ফার্স্ট আমাদের কান্ট্রিটা এখানে লিখছি, অনেক কান্ট্রি রয়েছে এখানে ভাই সাব। কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমার নিজের কান্ট্রিটা কোথায়? ইন্ডিয়া। চলো, বাই হার্ট যারা ইন্ডিয়াকে বিলিভ করো, আমি স্যালুট করি, কারণ আমি ইন্ডিয়াতে বাস করি, আমি বাংলায় গর্বিত। তো এখানে কান্ট্রি সিলেক্ট হয়ে গেল। দেন এখানে কি রয়েছে দেখো, এখানে যে তিনটে অপশন দেওয়া রয়েছে, ইয়েস, ইয়ার চ্যালেঞ্জ, না আমি তোমাদের বাংলায় বলি। এখানে যে উপরে লেখা রয়েছে এটা যদি তোমরা সিলেক্ট করো, তোমার যদি চ্যানেলটা কিরকম হয়, তোমার যদি বাচ্চাদের ধরো কার্টুনের চ্যানেল, ঠিক আছে, তোমার যদি কার্টুনের চ্যানেল খোলো, তাহলে তোমরা ফার্স্টে যে অপশনটা রয়েছে এটা করবে। কারণ কি, কার্টুনের চ্যানেলের একটা ব্যাপার থাকে যে কার্টুনের টাইপ বাচ্চাদের জন্য, ঠিক আছে, বড়দের জন্য না। এবার তার নিচে রয়েছে নো ইয়ার চ্যালেঞ্জ মিডিল ক্লাস ফর কিডস, মানে কি এটা বাচ্চাদের জন্য না, এবার এটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। হ্যাঁ, তুমি এটা করে রাখতে পারো যে, ঠিক আছে, সবাই দেখতে পারে, বাচ্চা হোক বড় হোক সবাই। চলো আমি এটাই করে রাখলাম। এটা করে এখানে আপাতত সেভ মারলাম। তারপরে আবার যেতে হবে, এখনো এই তো ছোট্ট কাজ, সবে তো জাস্ট তুমি হলো। 5 minutes later. তো ভেবে এই যে যেটা রয়েছে বেসিক ইনফোর কাজটা তোমাদের দেখিয়ে নিলাম। আর নিচে কি দেওয়া রয়েছে, আচ্ছা কিওয়ার্ডসটা তোমরা এখন ছেড়ে দাও ভাই, কিওয়ার্ডসটা পরে দেখবো। এটা তো তোমাদের বলেই দিলাম যে তিনটে অপশন। আর এইটা হচ্ছে ভাই, হ্যাঁ এই হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে ফার্স্ট একটা স্টেপ রয়েছে যেটা তোমাদের ইনেবল করা রয়েছে, তার নিচে দুটো ইনেবল করতে হবে। কারণ এই দুটো যদি তোমরা ইনেবল না করো ভাই, তাহলে কিন্তু ভাই ভিডিও ছাড়বে, ভিউ 1 2 10 15 এরকম আসবে, ঠিক আছে, সবার কাছে পৌঁছাবে না ব্যাপারটা। তোমাকে চ্যানেল খুলে আগে ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশনের জন্য আমি তোমাদের মেনলি দেখিয়ে দিচ্ছি আর কি। একটা আমার করা রয়েছে, এটা হচ্ছে হয়ে গেছে। নেক্সট এটাতে কি বলছে, ভেরিফাই ইওর ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার হচ্ছে মাস্ট। এবার একটা জিনিস বলে দিই, ফোন নাম্বারটা কেন দেবে? ফোন নাম্বারটা একটাই কারণের জন্য দেওয়া আর কি, তোমার এই যে জিমেলের সাথে যে তোমার ফোন নাম্বারটা কানেক্ট, যে তোমাকে আদার্স যদি কেউ মেল করে বা কিছু তোমাকে ধরো কানেক্ট করলো, ঠিক আছে, এবার এটার জন্য তো কিছু দেখতে হবে। তো সেই জন্যই আর কি ফোন নাম্বারটা আমাকে ভেরিফাই করতে হবে। তো এখানে একটা চলো নাম্বার দিয়ে দিতে হবে আমাকে। নাম্বারটা তো আমাকে শো করাচ্ছি না, কারণ এটা তো ভাই পার্সোনাল নাম্বার হয় না সবার, চলে ব্যাপার ঠিক। আর যা ওয়েদার ইসে হচ্ছে না ভাই, কালকে গেল বৃষ্টি, এখন হচ্ছে বৃষ্টি, বাইরে যা ঝড় ফড় উঠেছে। তো এখানে মানে কিছু রয়েছে, ফোন ভেরিফিকেশন স্টেপ 2, টেক্সট মি ভেরিফিকেশন কোড, কলেই চলে গেলাম। চল ভয়েস মেসেজ, কল। সিলেক্ট ইওর কান্ট্রি, আমার কান্ট্রি রয়েছে ভাই ইন্ডিয়া। চলো, ইন্ডিয়া ইজ পারফেক্ট। এবার এখানে নিচে হচ্ছে নাম্বার দিতে হবে। এবার নিচে নাম্বার দেওয়ার পরে কোড আসবে, গেট কোডটা এখানে মারতে হবে, ঠিক আছে। নাম্বারে দিয়ে দিয়েছে, এবার চলে আসবে 6 ডিজিট কোড, ঠিক আছে। তো এবার 6 ডিজিট কোডটা ওই নাম্বারটাতে, যেই নাম্বারটা তোমরা দিবে, দেখো যেই নাম্বারটাতে আমি দিয়েছিলাম সেই নাম্বারটাতে কলে আমাকে বলবে কোডটা। হ্যাঁ, Thank you for using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 6. Goodbye. Goodbye. তো আমি কলের যে একটু অপশনটা দিয়েছিলাম, ঠিক আছে, আমাকে সেহেতু মেসেজ করেনি, আমাকে ডাইরেক্ট কল করলো, কারণ আমি নাম্বারটা দিলাম হচ্ছে আমার বাবার, ঠিক আছে। তো বাবার ফোনে কলটা আসলো, তো কোড আমি দিয়ে দিলাম। এবার আমি কোড দিয়ে ফোন ভেরিফিকেশন নাম্বার উপরে দেখতে পাচ্ছ ডান, উপরে রাইট চিহ্ন চলে এসেছে ভাই, ফোন নাম্বারটা ডান, মানে এটা 2 স্টেপ ডান হলো, ঠিক আছে। তো এরপরে কিন্তু আরেকটা স্টেপ রয়েছে, এরপরে স্টেপটা দেখাচ্ছি চলো। তো এভাবে দেখতে পাচ্ছ এই যে এনএভেলেবল হয়ে গেছে ভাই, একটা হয়েছে, একটা কিন্তু আগেই হয়ে গেছিল, আর একটা ফোন নাম্বার যেটা ভেরিফিকেশন সেটাও হয়ে গেল, 2 স্টেপ ডান। আর এইবার যেটা রয়েছে, ভাই সাহেব এতটা কষ্টের ভিতরে রোজ, মানে কি বলবো, এতটা মানে আমার শরীরের যে কন্ডিশন, তার ভিতরে এই ভিডিওটা এখন বানাতে হচ্ছে ভাই সাহেব, কি বলবো।
ভিডিওটা বানাচ্ছি অনেক রিসেন্ট আছে, কারণ আমি চাই যে লাইফের ভিতরে ভাই এতটা কিছু হচ্ছে ভাই, লাইফের ভিতরে দুটো চ্যানেল আমার রয়েছে, আমি আরেকটা চ্যানেল কেন খুলছি, এটাও তোমাদের মনে কোশ্চেন হতে পারে, এটা আমি কেন খুলছি বা কি সেটা আমি বলবো, অবশ্যই বলবো। আগে তোমরা যে কাজটা আমি করছি সেটা আগে দেখতে থাকো। তো এবার ইনঅ্যাভেলেবল এটা কি বলছে, অ্যাক্সেস ক্রাউন, ভিডিও ইনফরমেশন, ভেরিফাই আইডি, চ্যানেল হিস্ট্রি, সেটাও করি। এটা কি বলছে, এই যে 3 নম্বর যে অপশনটা রয়েছে, ঠিক আছে, এই অপশনটাতে তুমি ভেরিফিকেশন তোমার আইডিতে কতদিনের মধ্যে চাও, এখানে তুমি অপশনটা যখন চাপ দিবে তখন এখানে লেখা রয়েছে একদিনের মধ্যে চাও নাকি তুমি একদিন ওভার, ঠিক আছে, তার নিচে রয়েছে 2 মাস, মানে তুমি 2 মাসের মধ্যে তুমি মানে 2 মাসের পরে তুমি যদি লং টাইম চাও, ঠিক আছে, তো আমি ভাই লং টাইম চাইবো না, তো আমি উপরেই করে দিলাম একদিন, আমার একদিনের মধ্যে আমার ভেরিফিকেশন লাগবে, তো আমি নেক্সট করে দিলাম। গেট জিমেল, ঠিক আছে, চলো গেট জিমেলে মেরে দিলাম, ডান হয়ে গেল অপশন। তবে আরেকটা জিনিস, এখানে একদিনের মধ্যে তোমার তখনই আসবে যখন তোমার আইডিতে সবকিছু ওকে থাকবে, ঠিক আছে, তো আর এখানে যা যা আদার্স মানে ওকে বলতে কি ফার্স্ট পেজের নাম, তোমার ডিপি, ঠিক আছে, ডিপি বলতে আর ক্যাপশন, ঠিক আছে, যা যা আছে আর কি, এগুলো সব যদি ওকে থাকে তো তোমার একদিনের মধ্যে পুরো ডান হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে অ্যাক্সেস যেটা রয়েছে এটা তোমার হয়তো 24 ঘন্টার মধ্যে ওকে হয়ে যাবে, এটা পুরো অল হয়ে যাবে, এটা পুরো হয়ে গেলে বন্ধ পিছন দিয়ে খুলে গেছে। দেখো কালকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ইনেবলের অপশনটা, লাস্টে যে অপশনটা রয়েছে ইনেবল, ওটা কিন্তু হয়ে যাবে, কিন্তু ভাই কালকে আমার ওটা হয়নি, কালকে ওটা পেন্ডিং হয়ে গেছিল, বাট আজকে দেখো ভাই সব হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো আমি তোমাদের বললাম না ভাই একদিনের মধ্যে হয়ে যাবে, দেখতে পাচ্ছ, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করে নি, এই দেখো ভাই সাহেব দেখতে পাচ্ছ, কালকেই তোমাদের বললাম না লাস্টের অপশনটা ইলেভেল হয়ে যাবে, তো 3টেই হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমার চ্যানেলে ভুলভাল কিছু নেই বলে আমাকে এটা ইউটিউব কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব। তো এখানে আর কিছু বলবো না, এই ব্লগটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিউ চ্যানেল ভাই একটু সাপোর্ট করো, ঠিক আছে, জানি না কতদূর কি হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, আর নেক্সট ব্লগটা ভালো আসছে।